পৃথিবীতে মুসলমান ছিল শাসক গোষ্ঠী। আল্লাহু আকবার। মুসলমান এই ভারতবর্ষ 700 বছর শাসন করছে, স্পেন শাসন করছে। মুসলমান ছিল, তারা শাসকের জাতি। সেই মুসলমানও প্রত্যেকটা জায়গার ভিক্ষা শিখেছে। মসজিদ হলো দোতলা, টাইলস দিয়েছে 24 48 টাইল, কোনো জোড়া নাই, একবার 48 ইঞ্চি টাইলস দিয়েছে। 10 লাখ 15 লাখ 50 লাখ টাকা ব্যাংকত জমা আছে মসজিদের ক্যাশ। প্রতি মুসলমানের মসজিদে নামাজের পরে একটা জাতির শ্রেষ্ঠ সন্তান টিওনো ডিসির থেকে তার দাম বেশি, কথা ঠিক কিনা? এই ইমাম সালাম ফিরে বলা লাগিচ্ছে, ডানে কোটো আছে সারেন। এ কথা কনে রে কে? জুম্মার থেকে ভিক্ষা করা শিখেছে মুসলমানও। মাদ্রাসা ভিক্ষা করা, ইটি ভিক্ষা করা, ওটি ভিক্ষা করা। অথচ মসজিদের ইমামের বেতন কর্তৃপক্ষ 3000 দেয়, তারই জন্য 6 মাস কয়। আপনি এত টাকা কি করেন? সংসার তো ভালোই দেখা যাচ্ছে আপনার। হ্যাঁ, এ মুসলমান ভিক্ষা করবি কে? যে দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাক্তার, প্রাইমারি হাজার হাজার প্রতিষ্ঠান আছে, কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বেতন পাচ্ছে। অত মুসলমানের সবচেয়ে ইবাদতখানা আল্লাহর ঘর, সেখানে ভিক্ষা ছাড়া কোনো কথাই নেই। কেন ভিক্ষা চাওয়া হবে? আপনার কমিটি কতজন আছে আপনি জানেন না? একজন করে লোক 1000 টাকা মসজিদ 1 বছরের জন্য দিয়ে দেবেন, আর বছরে 260 টাকা দিচ্ছেন, 5 টাকা করে টাকা দিচ্ছে কোটার 1 ফুট উপরে থেকে, যাতে না শব্দ হলে ভজলু ভাই শব্দ হচ্ছে। শব্দ যখন হয় তখন বামের নজর করে ওই কি কয়, মনে মনে কয় শুনবার পালু, ডানে নজর করে শুনবার পালু। আর যারা প্রথম কোটো আগে দেয় এরা টাকাই দেয় না। ওরই মতো উনিকে আবার দেখি বাম হাত দিয়ে কোটো আগে দেয়, বাম হাত দিয়ে, ওর গাওতি লাগানো করছে। ঈদে আবার কি বিধি গিচ্ছে? যদি মসজিদ যেখানে 87% ইমানদার মুসলমানের দাবিদার, সেখানে মসজিদের ইমাম বেতন নেয়, মসজিদে ভিক্ষা তখন একেবারে। হ্যাঁ, আচ্ছা কোন তো এই পৃথিবীতে কোটি কোটি জাতের বৃক্ষ আছে, আছে না? কোটি কোটি জাতের বৃক্ষ। প্রত্যেকটা বৃক্ষের পাতায় একটা একটা করে এনে দেয়। আপনার শরীরে যদি ডলা হয় কোনো রিয়াকশন আছে? কিন্তু একটা পাতা আছে, ইচ্ছা করে গাওয়ার ডলেননি, কিছু করেননি, পার দিয়ে হেঁটে গেছেন, সামান্য না ঠেকিছে, তখন ফজলু ভাই করছেন, ভাই ইনকা করে গে। সেই পাতার নাম কি? এই তো বিষাতুর যে রিয়াকশন আছে, ঠিকই বুঝেছি আমরা। কিন্তু আল্লাহ রাজত্ব না থাকলে কি রিয়াকশন, এই 16 বছর বোঝা গেছে। কথা কনে বারে, কথা কনে কি রিয়াকশন বুঝতে পারেন না? আমার নাম ক লাগবে। তাহলে আল্লাহ রসুল বললেন যে আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা আছে, চিনতে আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে, কিসের আপনার সারা যোগ? এটা নবী বলেছে, সেই কথা আপনার কোয়া লাগবে। অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খয়রু উম্মতি খয়রুল কুরুনি কারিনী, এটা নবীর কথা। তুমি যে করছো সমাজ তো ভালোই করনি, তুমি কিসের উঠে বক্তব্য মারিচ্ছ? কেউ কোনোদিন প্রোটেস্ট করছেন? নবীর কথা। ইমাম সাহেবরা কয়া প্রতি মাসে 20,000 টাকা বেতন খায়। কতক্ষণ কেবা বেজার হলেন আপনারা? এরা তো সামান্য একটা স্যাম্পল দিলাম। আচ্ছা খুতবা আজকে কিবার গেছে? আগামীকাল কিবার? আচ্ছা আগামীকালকে কারা কারা মসজিদে যাবেন না? যাবেন না তারা হাত তোলেন তো। কারা কারা যাবেন না? সবই যাবে। তাহলে আপনারা কালকে অন্যদিন যাই হোক, মনে হয় টোপন ধরে খুতবা শুনে, বক্তৃতা শুনে আপনাদের অনুরোধ করব, কাল সকাল থেকে ঘুম পারবেন 11টা পর্যন্ত। আজানের আগে মসজিদত যাবেন, ইমাম কোন দিক দিয়ে ঢোকে ইমামের কাছে সামনে ফাইন করে বসবেন, খেয়াল রাখবেন যে কি ইমাম প্রথম খুতবা পড়ার পর দ্বিতীয় খুতবা কখন শুরু করে, তখন চোখ পাকে ইমামের দিকটাকে ওই কথাগুলো শোনা লাগবে। যে কথাগুলো আমি বলবো সেই কথা ওটি পাঠ হয় কি হয় না। আর ওই কথার মানে ইমাম কোনোদিন আপনাদের বলিছে কি বলেনি, এটা আপনাকে যাচ করা লাগবে। ডাক্তার রুগী দেখলো, ওষুধ দিল, আপনি ওষুধের নামও শুনলেন না,
যেটি ওষুধ কিনলেন সেখানে না বললেন না ভাই এই ওষুধের কি উপকার, শোনাও তো দরকার। ডাক্তার দেশে দেশে ওদের 5 মিনিটে ভিজিট লেছে 700 টাকা, কিন্তু ডাক্তারের কাছে তো ওষুধের নাম শুনলে রাগ করে। তো তাহলে আপনি ইমামুক বলা লাগবে হুজুর আপনার সাথে কথা বলতে পারছি না, তাহলে ওষুধ লিখে দিয়েছে ডাক্তার, এখন দোকানের যা কিনবেন লেগে বলেছে ভাই এই যে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে এই ওষুধটা দেখিচ্ছি বাবা 500 পাওয়ারের, এই ওষুধের উপকার কি ভাই, এ শোনা লাগবে না? আপনি তাও শুনবেন না, ওই লেখা দিয়েছে যা সমানে খাচ্ছেন, আপনার মরা বাঁচার কোনো গ্যারান্টি নেই। তাহলে এখন আসেন, ইমাম সাহেব খুতবা পড়লো, প্রথম পড়লো খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার পর আমার যুগ হলো সোনার যুগ। এরপরে আল্লাহর রসুল একটা হাদিস বলেছেন, সে হাদিসটা আমার যেদিন থেকে আমি পড়ে বুঝেছি ওই দিন থেকে আমার ভয় ধরে গেছে যে আমি এতদিন যে ইমামতি করছি এই টাকাটুকা যদি মোতাল্লিক ফেরত না দিই, কিয়ামত দিন আমার পা উল্টমকা লোক করে বান্ধা পেটন হবি সেই পেটন। কারণ আমি আল্লাহর রসুলের কথা বলেছি কিন্তু জনগণ বুঝে দিইনি। আর এই কথা যদি আমরা বুঝতাম, যদি 100 বছর আগে থেকে, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের পরিস্থিতি এইরকম হতো না। এরকম রসুলের সিরাত হচ্ছে। কিসের সিরাত? রসুলের সিরাত। আপনার একটা হাদিস আগামীকালকে শুনবেন, আমি বলেছি হাদিসটা। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। মেলা মুক্তি আছে, এটা মুখস্থ হয়ে গেছে শুনে শুনে। একই বক্তব্য যেটা দৈনিকই দিচ্ছে শুক্রবার করে, তাহলে বোঝা যাবে এটা অতি গুরুত্বপূর্ণ। আপনি চিটাগাং যাবেন বাড়ির থেকে 7 দিনের জন্য, আপনার ছেলেকে একটা দায়িত্ব দিয়েছেন, বাবা রাজাবাজারের দোকান আছে, আমার ছেলের ম্যান আছে, আমি তো যাচ্ছি থাকতে পারবো না, তুমি সকাল সকাল উঠে চাবিটা নিয়ে যা দোকান খুলে দিয়া ওখানে বসবে ক্যাশত, ছেলের ম্যানের উপর হাত ভর করে তুমি থাকবে না বাড়িতে, তুমি বাস্কর কাছে বসে থাকবে, ওরা বেসপি তুমি খালি টাকা নেবে, খবরদার ভুলো না দান। একবার ঘরের ভেতর কষে, আবার বারান্দাত কষে, বাহিরে যা কষে, আবার গাড়ির চড়তেও কষে, বাবা সাবধান, দোকানও দান, ক্যাশ বাস্কর দান, সাইরে কোথাও যায়ও। তাহলে ওটা অতি গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা? তা আল্লাহ রাসূলের এই হাদিসটার অর্থ হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনে ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, ধরে কোন আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, কার কথা? হ্যাঁ, আল্লাহর কথা হলো। হাই রে রে, কিয়ামত দিন হিসাব দেওয়া যাবি, এক্ষুনি শুনে আর নেই। জমিনে ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর রসুল বলেছেন আজ থেকে 1500 বছর আগে লক্ষ লক্ষ হাদিস নবীজির, তার ভেতরে এত গুরুত্বপূর্ণ হাদিস আশরাফ আলী থানভী 90 বছর আগে এই কিতাবে, এই খুতবাতুল আহকামে লিখে দিয়েছেন, হে নবীর আপনি বলে দিয়েছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনে ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যে জমিনে আল্লাহর শাসন ক্ষমতা আছে, আল্লাহর রাজত্ব আছে, কোরআনের আইন আছে, এই সমাজে পুকুর রোদের ভিতরে একজন পথিক হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যেরকম একটা বটবৃক্ষের নিচে যদি দাঁড়ায়া থাকে, বেঞ্চ নাই, বিছানা নাই, চেয়ার নাই, শুধু ছায়াতে দাঁড়ালে যে আরাম পায়, শান্তি পায়, আল্লাহর নবী বলেছেন বান্দা দুনিয়ার যত রাজত্ব আছে সমস্ত রাজত্ব ভুয়া, সমস্ত রাজত্বর দাম নাই। আল্লাহর রাজত্ব যে জমিনে থাকবে, আল্লাহর ছায়ার সাথে তুলনা রসুল করেছেন। ছায়ার ভিতরে ক্লান্ত পথিক যে শান্তি পায়, জুলুমবাজ রাজত্বের অধীনে যদি থাকে অত কষ্ট, এই কষ্টর ভেতর থেকে বেরিয়ে আপনি যদি শান্তি পেতে চান, আল্লাহর রাজত্ব ছাড়া শান্তির জায়গা নাই। এই বাংলাদেশে আল্লাহ রাজত্ব কায়েম হোক। কারা কারা চান হাত তোলেন তো দেখিয়া না, দুহাত তোলেন, দুহাত, লিল্লাহে তাকবীর।
কার রাজত্ব? আল্লাহ রাজত্ব ছায়া স্বরূপ। কে বলেছেন? রসুল বলছেন। আল্লাহ রাজত্ব মানে ছায়া। ছায়ার যেরকম শান্তি, রাজত্ব আল্লাহর যদি কায়েম হয় তার চেয়ে বেশি শান্তি। এখন প্রশ্ন হলো, তাহলে রাজত্ব কায়েম করব না, বরঞ্চ রাজত্ব কায়েমের বিরোধিতা করব, তাহলে আর একটা রিয়াকশন আছে তো। কতক্ষণ একেবারে? হ্যাঁ, আচ্ছা কোন তো, এই পৃথিবীতে কোটি কোটি জাতের বৃক্ষ আছে, আছে না? কোটি কোটি জাতের বৃক্ষ। প্রত্যেকটা বৃক্ষের পাতায় একটা একটা করে এনে আপনার শরীরে যদি ডলা হয়, কোনো রিয়াকশন আছে? কিন্তু একটা পাতা আছে, ইচ্ছা করে গাওয়ার ডলেননি, কিছু করেননি, পার দিয়ে হেঁটে গেছেন, সামান্য না ঠেকিছে, তখন ফজলু ভাই করছেন, ভাই ইনকা করে গে। সেই পাতার নাম কি? এই তো বিষাতুর যে রিয়াকশন আছে, ঠিকই বুঝেছি আমরা। কিন্তু আল্লাহ রাজত্ব না থাকলে কি রিয়াকশন, এই 16 বছর বোঝা গেছে। কথা কনে বারে, কথা কনে কি রিয়াকশন বুঝতে পারেন না? আমার নাম ক লিখবে। তাহলে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রাজত্ব কায়েমের দ্বারা চেষ্টা করলো না, আল্লাহ রাজত্ব কায়েমের দ্বারা চেষ্টা করলো না, কিংবা রাজত্ব কায়েম আছে অপমান করলো, আল্লাহর নবী বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। কি কতগুলো আমার নামাজ পড়ে জুম্মার যা, আমি 47 বছর ইমামতি করে এইবার 2 মাস হলে ইমামতি বাদ দিছি, খেপেই বাদ দিছি। 4 বছর 10 বছর পর্যন্ত ইমামতি করছি একটা মসজিদে। মসজিদের মোতাল্লিকই ভালো বানান যায় না, হক কথা খবর লাগলে মোতাল্লির সামনে বসতে গলা খাগার দেয়। তখন আমি চিন্তা করি, বাপুরে কে এই গলা, এটা তো মোতাল্লির আওয়াজ। ওই চোখের দিক তাকালে চোখ দিয়ে আমাকে মানা করে, কি করছো? ইমামের আন্ডারে থাকা উচিত ছিল মসজিদগুলো, কিন্তু এখন কমিটির আন্ডারে আছে ইমাম। আমি এই বগুড়া শহরের এক জায়গা একদিন এসে ঈশান নামাজ পড়ছি, একদিন এসে, বুঝছেন, সেই মসজিদে লেখা আছে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমি খুবই কষ্ট পাচ্ছি ওই লেখাটা দেখে, যে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটা না লিখে যদি লিখতো যে মসজিদে অশ্লীল ফায়সা কথা বলা হারাম, তাও একটা কথা হতো। কিন্তু ওই লেখাটা ওটি আছে, ইমামও সেই রকম জায়গা নিয়ে নামাজ পড়াচ্ছে, কমিটিও যাচ্ছে, মুসল্লিও যাচ্ছে। একের তা আবার কি, ওই ঘড়ি বানালেছে, বড় ঘড়ি, ঘড়ির নিচে লিখে দিয়েছে অর্ধেক কাটিয়ে তুলে দিবি, তাও তো বুদ্ধি নেই। তাহলে ঘড়ি পাল্টান লাগবি, কি জায়গা সেট করেছে কথা কোন লেখা? তুই এমনি লেখলে যদি একটা কাগজের স্টিকার হিসেবে লেখলো হনি, তার তাই নিয়ে তোলা গেল হনি। এখন আমি ওটা দেখে চিন্তা করলো, এটা তো আউট করা দরকার। দেখি যে না ঘড়ি রেখে নিচে, ওটা করলে আমার নাহলে আবার 3000 টাকা খরচ করে ঘড়ি পাল্টে দেন। কথা কন। তাহলে মসজিদে কথা বলা, দুনিয়ার কথা বলা নিষেধ যদি এখনো ইমানদারের ঘরত লেখা থাকে, সেই দেশত ইসলাম জাগান কি মুখের কথা? এই কথা কন। আবার দেখেন, পৃথিবীতে মুসলমান ছিল শাসক গোষ্ঠী। আল্লাহু আকবার। মুসলমান এই ভারতবর্ষ 700 বছর শাসন করছে, স্পেন শাসন করছে। মুসলমান ছিল, তারা শাসকের জাতি। সেই মুসলমানও প্রত্যেকটা জায়গার ভিক্ষা শিখেছে। মসজিদ হলো দোতলা, টাইলস দিয়েছে 24 48 টাইল, কোনো জোড়া নাই, একবার 48 ইঞ্চি টাইলস দিয়েছে। 10 লাখ 15 লাখ 50 লাখ টাকা ব্যাংকত জমা আছে মসজিদের ক্যাশ। প্রতি মুসলমানের মসজিদে নামাজের পরে একটা জাতির শ্রেষ্ঠ সন্তান টিওনো ডিসির থেকে তার দাম বেশি, কথা ঠিক কিনা? এই ইমাম সালাম ফিরে বলা লাগিচ্ছে, ডানে কোটো আছে সারেন। এ কথা কনে রে, কে জুম্মার থেকে ভিক্ষা করা শিখেছে মুসলমানও। মাদ্রাসা ভিক্ষা করা, ইটি ভিক্ষা করা, ওটি ভিক্ষা করা। অথচ মসজিদের ইমামের বেতন কর্তৃপক্ষ 3000 দেয়, তারই জন্য 6 মাস কয়। আপনি এত টাকা কি করেন? সংসার তো ভালোই দেখা যাচ্ছে আপনার। হ্যাঁ,
এ মুসলমান ভিক্ষা করবি কে? যে দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাক্তার, প্রাইমারি হাজার হাজার প্রতিষ্ঠান আছে, কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা বেতন পাচ্ছে, অত মুসলমানের সবচেয়ে ইবাদতখানা আল্লাহর ঘর, সেখানে ভিক্ষা ছাড়া কোনো কথাই নেই। কেন ভিক্ষা চাওয়া হবে? আপনার কমিটি কতজন আছে আপনি জানেন না? একজন করে লোক 1000 টাকা মসজিদ এক বছরের জন্য দিয়ে দেবেন, আর বছরে 260 টাকা দিচ্ছেন, 5 টাকা করে টাকা দিচ্ছে কোটার 1 ফুট উপরে থেকে, যাতে না শব্দ হয়। ফজলু ভাই, শব্দ হচ্ছে, শব্দ যখন হয় তখন বামের নজর করে ওই কি কয়, মনে মনে কয় শুনবার পালু, ডানে নজর করে শুনবার পালু। আর যারা প্রথম কোটা আগে দেয় এরা টাকাই দেয় না। ওরই মতো উনিকে আবার দেখি বাম হাত দিয়ে কোটা আগে দেয়, বাম হাত দিয়ে, ওর গাওতি লাগানো করছে, ঈদে আবার কি বিজি গিচ্ছি। যদি মসজিদ যেখানে 87% ইমানদার মুসলমানের দাবিদার, সেখানে মসজিদের ইমাম বেতন নেয়, মসজিদে ভিক্ষাবৃত্তি শেখানো হচ্ছে, এর কারণ কি? এদেশে যদি টাকা না থাকে যমুনার অর্ধেক ইমামরা শহীদে বেছে দিবে। তখন কোটি কোটি টাকা বিদেশত চলে গেছে, বাস্করের মধ্যে টাকা, ফ্রিজের মধ্যে টাকা, পালসের খোলের মধ্যে, চাউলের হারার মধ্যে খালি টাকা আর টাকা। আর আমাদের কাছে গরিব দেশ হুজুর। রসুলের সিরাত, রসুল শাসন করেছেন পৃথিবী দুর্নীতি মুক্ত যদি করা হয়। এই বাংলাদেশে কয়েকটি খাত আছে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। এখন এগুলো যদি আমরা বক্তারা কই, আপনারা আবার আমাদের বিরুদ্ধে কাল থেকে কথা কবেন যে যুক্তিবাদী এগুলো কলো কে? ও ওটা কইলে ভাসুরের নাম নেওয়া যাবে না, ভাসুর যদি গুড়ায়ও তাও নাম নেওয়া যাবে না। কতক্ষণ দেখা ইসলাম খালি নামাজ রোজা অনেক পরে, রসুলের নবুয়তের 12 বছর পর নামাজ হচ্ছে। আগে সিরাত শুরু হতে, কথা ঠিক কিনা? সিরাতের 1 নম্বর গেল পড়া, ফরজ পড়া ইবাদত। 2 নম্বর হলো রসুল এই পৃথিবীতে যে দাওয়াত দিয়েছেন, প্রথম দাওয়াত রসুল দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহু আকবার। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কথা? আচ্ছা, এখানে বিয়ে করেননি কারা কারা হাত তোলেন তো? এই দেখ কি সুন্দর দাড়ি উঠে গেছে, তাও বিয়ে করেনি। ওই চ্যাংরার বাপ বুঝাচ্ছ যে তুই এখন দাঁড়াবেরই পারিস নি পাওত, তুই দাঁড়াবেরই পারিস নি, তোর বিয়ে করা লাগবে কে? আগে দাঁড়া পাওত, দাঁড়া। তেমন কি গোর ফেরা যাচ্ছে? আমাদের দেশের বাবারা মনে করছে ছেলে বড় একটা চাকরি পাবি, ব্যবসা করবি, তবিকে তাক বিয়ে দেবো। এই করতে করতে উই যে টাচ মোবাইল কিনে দিছু, উই কি অকাম করিচ্ছে? কথা কর। বাপে এসার নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আজ ঘরের মধ্যে শুয়ে আছে, আর সারা রাত অনলাইনে অলিমার সাথে গল্প চলিচ্ছে। নিজের সন্তানকে চরিত্রবান রাখতে হলে 18 বছর বিয়ে দিতে হবে। আজকে বিয়েটা এমন ব্যারিকেড দেওয়া হয়েছে যে 18 আর 21 ছাড়া বিয়ে করাই যাবে না। পৃথিবীর বহু দেশে ইহুদির আইনে বড় বড় যুবতী মিয়া 45-50, সেদিন ফেসবুকে দেখলাম একজনের বয়স মহিলার 65 বছর হতে, তাও বিয়ে করার বর পায়নি। কতক্ষণ? তাহলে জাতির অবক্ষয় চতুর্দিকে। এখন ওষুধ কোনটি দেবো সেটা কোন? আপনি এক জায়গাতে ওষুধ দিলে সব ব্যারাম ভালো হবে, এই ওষুধের নাম শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন সেই ওষুধটা আমি দিচ্ছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল
মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া রাসূলকে প্রেরণ করেছেন। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যতগুলি আইন কানুন আছে সব কিছু উৎখাত করে দিয়া একমাত্র আমার আইনকে আপনি বিজয় করবেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর আইন বিজয় করতে হবে, এটা কার ঘোষণা? আল্লাহ রসুলের দায়িত্ব দিচ্ছে মানুষের আইন উৎখাত করে দিয়া আমার আইন বিজয় করতে হবে, এটা কার কথা? আমরা বাংলাদেশে যতগুলো ইমানদার আছি, মুসলমান আছি, এরা যদি আরো 100 বছর আগে যদি চাইতো এ দেশে আল্লাহর আইন চায়, 5 মিনিটে আল্লাহর আইন চালু করা হলো নি। কিন্তু আমাকে হাতক ব্যারিকেড দিয়ে থুছিল, এই কথা কোন টাকা। এই 16 বছর হাতের কোনো কাম ছিল না, অথচ আল্লাহ কোরআনে কি মারাত্মক কথা বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। এই যে আদি নির্বাচন হচ্ছে, আগেই ব্যালট লিয়ে চলে গেছে। যে সেন্টারে ভোট আছে 296, ওটি 400 ব্যালট লিয়ে গেছে। প্রতিবাদ দিয়েছে 396 ভোট, তুমি 400 লিয়াচ্ছ কে? হ্যাঁ কথা কোন না। তার মানে খালি হাত খারাপের জন্য দুনিয়া খারাপ, কথা কি? তাহলে হাত ভালো করতে হবে, কার নির্দেশ? পৃথিবীতে যদি সরকারগুলি মানুষের হাত খালি ভালো করতো, এই